চ্যানেলের নাম বাউল গানের জলসা। আমার প্রথমেই আপনার কাছে একটু ছোট্ট করে জানার বিষয় থাকবে, আল্লাহ পাক আদম সৃষ্টি করে কি প্রকাশ করতে চাইলেন? আল্লাহ পাকের সৃষ্টি তো অনেক। আদমকে সৃষ্টি করার আগে আরো 4টা জাতি আসছে, জানেন না বাবা আপনারা? ওই জাতি আমার আল্লাহ পাকের ইবাদত করেছে, বন্দেগী করেছে, আমার আল্লাহ যা বলছে তাই করছে, অনেক কিছুই হয়েছে। ওই 4 জাতি দিয়ে আল্লাহ পাক সন্তুষ্ট হয় নাই। ওই 4 জাতির মধ্যে তাদেরকে বিতাড়িত করে, তাদেরকে সমূলে বিনাশ করে আদমকে সৃষ্টি করে আদমকে এত সুন্দর বাগান বানাইলেন। এই বাগান তো শুধু সুন্দর না, এর মধ্যে তো অসুন্দরও লুকায় আছে। তাহলে আদমকে সৃষ্টি করে আল্লাহ পাকের মূল রহস্য থেকে কি বুঝাইতে চাইলেন এবং কি জাহির করতে চাইলেন? বৌমা দিছে ব্যাগ। আচ্ছা আচ্ছা, শ্বশুর যাইব বাজারে। ভালো ভালো। এই যে আমাকে দরক গ্রামের বাজার, বড় বাজার। কইছে বাবা সব কিছু আইনেন। বাবা করছে কি, ব্যাগ ওই রে সদাই পাতি যা চাল কইরে আইছে। তো বৌমা জিজ্ঞেস করছে, বাবা মসুরির ডাউল আনছেন না? বলে মা ওটা আনছি। কোথায় আনছেন? যে কোথায়? কল ওই ব্যাগই। কয় সোয়াবিন তেল আনেন নাই? কল ওটার দাম একটু বেশি তো, আচ্ছা আচ্ছা, ওটা একটু কম আনছি। কল ওটা কোথায়? কল ওটা ওই ব্যাগে। কলে মান নিকে পান সুপারি আনেন নাই? কলে ওটা তো ওটা আনছি মা, ওটা আনছি। কলে ওটা করে? কলে ওটা ওই ব্যাগে। ব্যাগ। কল সরিষার তেল আনেন নাই? মানে যা আনছে সব হইলো ব্যাগে। কাঁচামরিচ আনেন নাই, রসুন আনেন নাই, পেঁয়াজ আনেন নাই, যা কিছু আনছে সব হইল ওই ব্যাগে। তো বৌমা কইতেছে, বাবা ব্যাগ তো একটা। কল মা খুঁজে দেহ, ওই একটার মধ্যেই একটা, ওই একটার মধ্যে হলো ব্যাগটা। অত্যন্ত চমৎকার করে গান পরিবেশন করলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুখ্যাতি ছড়িয়ে আছে, শ্রদ্ধেয় শরীয়ত সরকার। খুবই চমৎকারভাবে ওনার আসর বন্দনা গান শেষ করে বসলেন। আমাদের দরবারের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমাদের একজন যিনি উপস্থাপনা করলেন বাদল আহমেদ, উনি অত্যন্ত চমৎকারভাবে ওনার উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে বলে গেলেন, 2টি ধারা দিয়ে গেলেন, 2টি পালা দিয়ে গেলেন, আমরা যেন এর বিষয়ে কিছু কথা বলি, আলোচনা রাখি এবং কিছু গান উপহার দেই। উভয় শিল্পীকে অত্যন্ত চমৎকারভাবে আপনাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে উনি এতটা সুন্দরভাবে গুছিয়ে বড় করে আমাকে বললেন, আমি আসলে কি বলবো, আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। বাংলাদেশে অনেক শিল্পী আছে, বাউল শিল্পী
যাদের আশেপাশে ধারে কাছে যাওয়ার যোগ্যতাও আমার নেই। বাংলাদেশের মধ্যে যদি মানে সবচাইতে নিকৃষ্ট নিম্নমানের কোনো ছোট গায়িকা থাকে সেটাই আমি। কিন্তু আমাকে আপনি অনেক বড় করেছেন। আসলে মন যার বড় থাকে সে ছোট জিনিসকে অনেক বড় করে দেখে আর কি। দেখার মধ্যে অনেক সময় অনেক কিছু থাকে যেটা আমরা সকল সময় বুঝতে পারি না। তো আপনি আমার জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করবেন ভালো বড় শিল্পী হওয়ার চাইতে ভালো একজন সঠিক মানুষ হয়ে যেন সামনের দিনগুলো শেষ হয়ে যায়। আমাকে যে দায়িত্ব দিলেন আমি জানি না এই সঠিক পবিত্র দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। দুটি ধারা দিলেন, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক একটা বালুকণাও সৃষ্টি করতেন না, যিনি আমাদের শাফায়েতের কান্ডারি, যার সুপারিশ ছাড়া আমরা পার হইতে পারবো না। অন্যান্য সকল নবী ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। কিছু নবী এবং নবীরাও বলবে যদি আমি নবী না হইয়া নবীর উম্মত হইতে পারতাম জীবনটা আমার সার্থক হয়ে যেত। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী তত্ত্ব, নবীর জীবনী আর নবী তত্ত্ব কিন্তু এক বিষয় না, এর মধ্যে অনেক হাকিকত লুকায় আছে। এত কঠিন এবং এত বড় দায়িত্ব আমার কাছে দিলেন, আমি জানি না সেটা কতটুকু বলতে পারবো। কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে কত মহব্বত করে কত ভালোবেসে অনন্তকাল রেখে উনি দুনিয়াতে তার পবিত্র আবির্ভাব ঘটিয়েছে। আমার মতো নাদান নালায়েক মানুষ তার জীবনী তার তত্ত্ব কি বা বলবে, কি বা জানি আমি। এবং আদম তত্ত্ব দিলেন, যিনি আজকের মূল নায়ক বলবো। খুব তত্ত্ব তালিম সম্বন্ধে যার অনেক জ্ঞান, শরীয়ত সরকার সাহেব, উনি আদম তত্ত্ব নিয়ে গান করবে। মানুষকে সৃষ্টি করার পিছনে কি এমন রহস্য ছিল যেই রহস্যের জন্য আমরা আসলাম। চেষ্টা করব কিছু কথা জানার জন্য, বুঝার জন্য। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকুই জানানোর জন্য, বলার জন্য। একটা কথাও যদি আমার ভুল হয়ে যায় আমি সঙ্গে সঙ্গেই তওবা করতে চাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তত্ত্ব নিয়ে, জীবন তত্ত্ব নিয়ে, নবী তত্ত্ব নিয়ে আমার ধারা যেন কোনো বাজে কথা না আসে, কোনো বানোয়াট কথা আমার ধারা যেন না আসে। আমি যতটুকু পারি ততটুকুই বলার চেষ্টা করব। একটা অনুরোধ করতে চাই, আমি কিন্তু বাবা অত বেশি জানি না, আমি কিন্তু ছোট মানুষ। আমার যে বিষয়বস্তু, আমি ছোট মানুষ, আমি যে কথা বলতেছি আপনাদের কষ্ট হইতেছে? আচ্ছা, অনেক সময় ওই ফুটবল খেলা হয় না, দুই পাশ থেকে গোল দেয় যে, মানে এক পাশ থেকে গোল দিলেই গোল হয়ে যায়। আমি শুধু এই পর্যন্তই বুঝি, আর বাকিগুলা বুঝি না আর কি। দেখবেন অনেক সময় এই মাঠের মধ্যে খেলোয়াড় বাহিরে একটা গোল এরিয়া থাকে, এখানে থাকে দর্শক, দর্শক থাকে না? খারাপ লাগলে বলবেন, আমি তো আপনাদের সন্তানের মতোই। ভালো না লাগলে কইবেন কথা বন্ধ করো মা, তুমি অন্য কিছু কও। কিন্তু ভয় দেখায়েন না, দেখেন ভয় দেখাইলে কিন্তু গাইতে পারতাম না। আচ্ছা, ওই খেলার আশেপাশে যে দর্শক, এই দর্শকের মধ্যে দেখবেন অনেকে কয় এই এইভাবে না ওইভাবে, ডাইনে যাবে বামে যাবে, মানে উৎসাহ দেয় না? আচ্ছা, তো এই উৎসাহের ফাঁকে কিন্তু বল অনেক সময় মাঠের বাইরে চলে যায়, যায় না? দর্শক থাকলে একটা কিক দেয়, কিক দিতেই মনে করেন বল আবার মাঠে চলে আসে। ঘটনাক্রমে মাঝে মধ্যে বল কিন্তু ওই দর্শকের শারীর একজন দর্শকে গোলও দিয়ে দিতে পারে। কারণ বল তার কাছে গেছে, উনি দিছে অনুমানের উপরে, ওই খেলোয়াড়ের যেন পায়ের কাছে যায়, কিন্তু ওই বল ওই খেলোয়াড়ের পায়ে না লাগিয়া সরাসরি গোল হয়ে গেছে। এই কথা কোয়ার মানে কি জানেন? আমি বাউল জগতে অল্প কিছুদিন ধরে আসছি, আমি ছিলাম দর্শকের সারির মানুষ। আমি গান দেখতে দেখতে, এই যে তাদেরকে ভালোবাসতে বাসতে আমি হঠাৎ করে বল কাছে আসছে, আমি দিতেই দেখি গোল হয়ে গেছে। গোল দিতেই ওই যে খেলোয়াড়রা, এই খেলোয়াড়রা মনে করতেছে এই বাচ্চা তো ভালো খেলে, এর নিয়ে নি। এখন এই বাচ্চারে খেলোয়াড়দের সাথে আইন না, এমন বড় বড় খেলোয়াড়দের সাথে খেলা দেয়, আমি বাবা আতঙ্কে থাকি। বুঝছেন নি বিষয়টা? আমারে কিন্তু ডর দেখানি যেত না। আমার বাপে কিন্তু খুব ভালো জানে,
বুঝে। আমি যতটুকু পারি অতটুকু বলবো, আমার ভুল বেয়াদবি ক্ষমা করবেন, ধরবেন শুধু উনারে। কারণ আমি তো আপনাদের মেয়ের মতো, ছোট বোনের মতো, আমি ভুল করলেও আমার আপনারা মাফ করে দিবেন, আমার একটু দয়া করবেন, ওনারে কিন্তু ছেড়ে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী তত্ত্ব থেকে একটা গান রেখে এরপর একটা প্রশ্ন করব, জানার বিষয় থাকবে আমার, এরপর দেখা যাক কি হয়, মালিক ভরসা। দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে। বিশ্ববাসী রে ফেরেশতার জমিন আসমান পুরি নুরি গেলে মান, ধ্বনি তুলে আকাশে বাতাসে, ধ্বনি তুলে আকাশে বাতাসে, ওরে পড়িয়া তৌহিদের কালাম জানাই লক্ষ কোটি সালাম, পড়িয়া তৌহিদের কালাম জানাই লক্ষ কোটি সালাম, ভেজে দুরুল মনেরই খায় সেরে বল, ভেজে দুরুল মনেরই খায় সে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে। বিশ্ববাসী রে ভূতের মূর্তি, উপর হয়ে পড়ল অনায়াসে, উপর হয়ে পড়ল অনায়াসে, উপর হয়ে পড়ল অনায়াসে। বিশ্ববাসী রে উপর হইয়া পড়ল অনায়াসে, ওর সম নদীতে জোয়ার এলো, হাজার বছর শুকনা ছিল, সম নদীতে জোয়ার এলো, হাজার বছর শুকনা ছিল, খোঁজ করিয়া দেখো ইতিহাসে, তোমরা খোঁজ করিয়া দেখো ইতিহাসে, অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে, আমার দয়াল নবী আইলেন দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে,
হাবিবে কামলেওয়ালা, দিন দুনিয়া উজালা সুবাসে অবশেষে দয়াল নবী আইলেন। দয়াল নবী আসার অনেক পূর্বে তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো কিন্তু আসছে। প্রত্যেকটা নবী আমার নবীর কথা জানতেন, আমার নবীর দাওয়াত দিয়েছেন। আমার নবী আসার আগমনে রাত্র এবং দিন দুইজনে তর্ক করে। আমার দয়াল নবী আমার রাত্রে আসবে, দিন বলতেছে না, যিনি এই দয়াল নবী, মায়ার নবী, যিনি এই জগৎ তরাবে সেই নবী দিনে আসবে। আল্লাহ পাকের কি মহিমা, আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কি দয়া। আল্লাহ পাক রাতকেও নারাজ করলেন না, দিনকেও নারাজ করলেন না। আমার দয়াল নবী আসলেন সুবে সাদিকের সময়, না সকাল না রাত। যেদিন আমার দয়াল নবী দুনিয়াতে আসবেন, পবিত্র আবির্ভাব ঘটবেন, আমরা অনেকেই বলি নবী জন্ম নিছে, আস্তাগফিরুল্লাহ, এই কথা বলা যাবে না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক, জুতা মুবারক, চুল মুবারক, হাত মুবারক, রক্ত মুবারক, নামের সাথে সম্মান করে মুবারক বলতে আমাদের কষ্ট হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন পবিত্র। সেই নবীকে বনের পশুও চিনছে। আমরা সেই নবীর উম্মত, আমাদের আলাদা একটা পাওয়ার আছে, আলাদা একটা পাওয়ার আছে। রাত্রের বেলা এক গাভী আরেক গাভীর সাথে বলে, এক গরু আরেক গরুর সাথে বলে, জানো আজকে দয়াল নবী দুনিয়াতে আসতেছে। গৃহস্থ ঘরের ভিতরে বৈশা থাইকা বলে, বাহিরে মানুষের মতো কথা কয় কারা, জবান খুলে গেছে। মানে গরু নিতে কি কোনো সুর আসলো কিনা, এরকম ভাবে কানাঘুষা করে, ফিস ফিস আওয়াজ হয়। আয়সা দেখে যে তারা যেন কি কি আলোচনা করতেছে। সেই নবীর উম্মত আমরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক মূর্তি পূজা হইতো। কাবা ঘরের মধ্যে যে আমরা এখন তোয়াফ করতে যাই, মানুষ মক্কা মদিনায় হজ করতে যায়, এই ঘরের ভিতরে যেখানে আমাদের ইবাদতের স্থান, সেখানে আগে মূর্তি ভরা থাকতো। যেদিন আমার দয়াল নবী দুনিয়াতে আসলো, সেদিন ওই মূর্তিগুলো অটোমেটিক একা একাই উপর হয়ে পড়ে গেছে আমার নবীর খুশিতে। সামুয়া নদীর মধ্যে কোনো জোয়ার ছিল না, 1000 বছর পর্যন্ত এই নদী শুকনা ছিল। অথচ আমার দয়াল নবীর আগমনে, আমার দয়াল নবী আসবে এই খুশিতে, এই নদীর মধ্যে পানিও আসছে, জোয়ার আসছে, নদী যেমন ভরাট হইয়া জোয়ারে ভাসতেছে। যে গাছে কখনো ফুল ফুটে নাই, গাছ মরে গেছে, শুকায় গেছে, এখন একটু আগুন দিলেই দাও দাও করে জ্বলবে, সেই মরা গাছে ফুল ফুটে গেছে। তাহলে আমার নবীকে আমার আল্লাহ পাক কত ভালোবাসছেন, কোন রহস্য উদ্ঘাটন করার জন্য আমার দয়াল নবীকে এতদিন পরে আনলেন। এই নবীর পরে আর কোনো নবীও আসবে না, এটা আমার আল্লাহ পাক বলে দিছেন। যেটাই আমার শেষ নবী, এটা আমার প্রেরিত পুরুষ, এটা আমার প্রিয় বন্ধু, এরপর আর কোনো নবী আসবে না। এর রহস্যটা কতটুকু ভয়াবহ, সেই নবীকে আমরা ভালো না বাসা, আমরা নবীর প্রতি মহব্বত না রাইখা আমরা যে কর্ম করে বেড়াই, আসলে এর যে কি পরিণতি হবে সেটা আমরা আসলে জানি না। তার জন্য বলবো, এই বিষয়গুলো অবশ্যই আমাদের সবারই আমলে আনা উচিত, যেন আমরা এটা সঠিক বুঝতে পারি। কবিতার গানের ভাষায় বললেন, বিশ্ববাসী রে সকল ধর্ম হইল বাতিল, মুহাম্মদের আগমন উল্লাসে হায় রে। বিশ্ববাসী রে
আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে। আমার দয়াল নবী আইলেছে অবশেষে, বিশ্ব নবী আইলো আরব দেশে। দয়াল নবী আইলেছে অবশেষে, দয়াল নবী আইলো আরব দেশে। বিশ্ববাসী রে যুগল মিলন খেলে মিমে মিশে হাই রে, ও যুগল মিলন খেলে মিমে মিশে হাই রে, যুগল মিলন খেলে মিমে মিশে। বিশ্ববাসী রে ওরে তাসাউফে খুশ করিলে আহাদ আহমদ এক শামিলে, যুগল মিলন খেলে মিমে মিশে। ওরে নামাজে আহমদ জ্যোতি মুহাম্মদ মানুষ আকৃতি, নামাজে আহমদের জ্যোতি মুহাম্মদ মানুষ আকৃতি। আমি রতি মুক্তি পাইবার আসে রে মোর, আমি রতি মুক্তি পাইবার আসে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে, দয়াল নবী আইলেন আরব দেশে। ছোট্ট করে নবী তত্ত্ব থেকে একটি নবীর কালাম রাখলাম, নাতে রাসূল রাখলাম। বিশেষ করে সামনে কিছু কথা অবশ্যই হবে, এর আগে যেহেতু আমি প্রথম পালা নিয়ে দাঁড়িয়েছি, ছোট্ট করে কিছু কথা জানতে চাইব আমার বাবাজির কাছে। আদম সৃষ্টির যে মূল বিষয়, আদম সৃষ্টি করেছে আল্লাহ পাক অতি মহব্বত করে। বিশেষ করে আদমকে সৃষ্টি করার পিছনে আল্লাহ পাকের এক গভীর মাহিত্য লুকায় আছে। আদম যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আদমের ভিতরেই অনেক কিছু দিয়ে দিছে যেটা আমাদের জানা বোঝার বাহিরে। আমার প্রথমেই আপনার কাছে একটু ছোট্ট করে জানার বিষয় থাকবে, আল্লাহ পাক আদম সৃষ্টি করে কি প্রকাশ করতে চাইলেন। আল্লাহ পাকের সৃষ্টি তো অনেক, আদমকে সৃষ্টি করার আগে আরো 4টা জাতি আসছে, জানেন না বাবা আপনারা? ওই জাতি আমার আল্লাহ পাকের ইবাদত করেছে, বন্দেগী করেছে, আমার আল্লাহ যা বলছে তাই করছে, অনেক কিছুই হয়েছে। ওই 4 জাতি দিয়ে আল্লাহ পাক সন্তুষ্ট হয় নাই। ওই 4 জাতির মধ্যে তাদেরকে বিতাড়িত করে, তাদেরকে সমূলে বিনাশ করে আদমকে সৃষ্টি করে আদমকে এত সুন্দর বাগান বানাইলেন। এই বাগান তো শুধু সুন্দর না, এর মধ্যে তো অসুন্দরও লুকায় আছে। তাহলে আদমকে সৃষ্টি করে আল্লাহ পাকের মূল রহস্য থেকে কি বুঝাইতে চাইলেন এবং কি জাহির করতে চাইলেন, আশা রাখবো আপনি এই বিষয়টা সুন্দরভাবে আমাদেরকে বুঝাবেন। আদম সৃষ্টির আগে 4টা জাতি ছিল, সেই 4 জাতির কথা আমি নাই বলি, আমি শুধু এইটা আপনার কাছে বুঝতে চাই, জানতে চাই। আদমকে সৃষ্টি করলো ঠিকই, কিন্তু এর মধ্যে কি এমন বস্তু দিয়ে দিলেন যে এখানে আরো অনেক কথা আছে। আপনারা জানেন 4টা জাতির মধ্যে মুকরুমা আবেদ, যিনি জিন জাতির একটা সন্তান ছিল,
যখন জিন জাতিকে ধ্বংস করে দিল, ধ্বংস করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক জিন লুকায়া পাহাড়ে চলে গেছে। কষ্ট হইতেছে বাবা কথা শুনতে? আলহামদুলিল্লাহ। যখন পাহাড়ে চলে গেছে, এর মধ্যে থেকে ছোট্ট একটা জিনের বাচ্চা পাহাড়ের সাইডে ভয় পায় লুকায় রয়েছে। ফেরেশতারা আসমান থেকে আইসা যখন দেখে যে বাচ্চাটা পড়ে রয়েছে, যাইতে পারে নাই, তখন ওইটাকে নিয়ে গেল আসমানে। প্রথম আসমান থেকে তার ইবাদত আমল নামা করতে করতে সেই মকরুম আবেদ, ওই জিনদের বাচ্চাটা এই ফেরেশতা কুলের সর্দার হয়েছিল না? সেই মকরুম আবেদ হয়ে গেল শয়তান, লান্নতের ত্বক তার গায়ের মধ্যে পড়লো, গলার মধ্যে পড়লো। এত কিছু করার পরেও আদমকে সেজদা করে নাই বিধায় এত কিছু করছে। সে ছিল শিক্ষক, শিক্ষক থেকে হয়ে গেল তার গলায় লান্নতের ত্বক। আমার একটু জানা দরকার এই আদমটা আসলে কি, কোন আদমকে আমার আল্লাহ পাক সৃষ্টি করে তার কোন রহস্যকে প্রকাশ করতে চেয়েছে। এই একটাই কথা বাবা, এইটা বিচার বিশ্লেষণ করে আপনি সুন্দর করে বললে অনেক সময় লাগবে। আপনি এরপর দাঁড়াইলে আপনি আমাকে যেইভাবে দেখবেন আমি আপনার পাশে পাশে সেভাবেই থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমাকে নবী তত্ত্ব দিয়েছে, আমি একটা করে নবী তত্ত্ব গান করব, আর একটা করে আমার নাতে রাসুলই থাকবে নবীর জীবনী থেকে, বা নবী তত্ত্ব নিয়েই গানটা থাকবে, নাতে রাসুল থাকবে। এরপরে এইভাবে মঞ্চ থাকতে থাকলে, চলতে থাকলে এরপর সময় মতো ইনশাল্লাহ অন্য কিছু গাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সরকার বাজান তো খালি পয়েন্ট ধরে, তেজ ধরে, দাঁড়ায় বলবো এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা। লাইলি তো মেয়ে, মজনু তো পুরুষ। আগে থেকে পেঁয়াজটা বাইঙ্গে নেই বাপ। লাইলি একজন প্রেমিকা, মজনু একজন পাগল। এখানে ওই জায়গায় যেন না যায়। আমার আল্লাহ পাগল হয়ে গেছে বন্ধুর প্রেম। কারণ ওই এখন আমরা এটাই বুঝি মজনু হইল পুরুষ, লাইলি হইল মেয়ে। ওই যে একটা প্রেম কাহিনী আছে না, ওটা কিন্তু না। যার জন্য যে পাগল হয়ে যায় লাইলি মজনু, মজনুর নাম কিন্তু মজনু ছিল না, ছিল কায়েস। ওই যে লাইলিরে এত ভালোবাসতো, ভালোবাসতে বাসতে ওটা পাগল হয়ে গেছে। মানুষ কারণ এটা তো মজনু হয়ে গেছে। ওই মজনু, ওই যে মহব্বত, ভালোবাসা, ওই যে নবীকে সৃষ্টি করলো, আলাদা একটা রহস্য আছে না, সেই জায়গায় এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই পাকাল্লা। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই পাকাল্লা। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? তোমরা
সকালের চরণে ভক্তি শ্রদ্ধা জানাইলাম। এত সুন্দর একটি পালা আজকে নির্ণয় করে দিয়েছেন। পালাটি অত্যন্ত চমৎকার পালা। এই পালার সারমর্ম কথাগুলো আপনারা জ্ঞানীজন, আপনারা ভালো জানেন। একটি হলো আদম তত্ত্ব, আর একটি হলো নবী তত্ত্ব। নবীর জীবনী না, আদম না, আদম তত্ত্ব। নবী না, নবী তত্ত্ব। একটা হলো তথ্য আর একটা হলো তত্ত্ব। তথ্য যেটা, এটা পাঠ্যপুস্তকে পাওয়া যায়। যেটা তত্ত্ব, ওইটা মালিকের নিগুড় রহস্য থেকে লাভ করতে হয়। এই জন্য নবী তত্ত্বের পালা দিয়েছেন খাদিজা ভান্ডারীকে। আমার অনেক আদরের মা জননী, আমি খুব খুশি হইলাম আজকের পালা শুই না। আমার বাদল বাবাজি যে ঘোষণা করছে, অত্যন্ত জ্ঞানী মানুষ। পালাটাও চমৎকার, গানের কথাগুলো অনেক চমৎকার হবে ইনশাল্লাহ। এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূল আল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির নাম নিলে সম্মান করতে হয়। নবী আমার মতো সাধারণ মানুষ না। নবী ছিলেন, নবী আছে, নবী থাকবে। এর প্রমাণ হাদিসে কুদসির মধ্যে আসছে, আওসাতনা মোহাম্মদ, আওয়ালনা মোহাম্মদ, আখিরনা মোহাম্মদ, কোলান্না মোহাম্মদ। অর্থাৎ আমার হুজুর পাক ছিল, আছে, থাকবে। আদম প্রশংসিত সত্তাই, যিনি আল্লাহর রাহে থেকে আল্লাহর প্রিয় পাত্র হয়, তাকে প্রতিনিধি বলা হয়। ইন্নী জাইল ফিল আরদি খলিফা। আদম হলো খলিফা, আদম হলো কেবলা, আদম হলো আল্লাহর প্রিয় প্রতিনিধি। আর সুফিবাদে বলে আহাদের দম, সেটাই হলো আদম। আহাদ, অহেদ, আহাম্মদ, মোহাম্মদ। আহাদ এক, পরম করুণাময় প্রভু, সৃষ্টিতে প্রেমাস্পদ, যার প্রতিনিধি। ইন্নী জাইল ফিল আরদে খলিফা, সমস্ত কুল মাকলুকাতের খলিফা, তিনি হলো কেবলা। আহাদের দম, তিনি হলো আদম। কিন্তু আমার জানার দরকার, আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। এটা আল্লাহর কুরআন। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহেরু ওয়াল বাতিন। আমি আল্লাহ আওয়ালেও, আখেরেও, জাহেরেও, বাতনেও। আমার নবী পাক, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন। তিনিও আওয়ালে, আখেরে, জাহেরে, বাতনে। তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে। আচ্ছা, তিনি যে ছিল, কেমন ছিল? এটাই তোমার কাছে আমার প্রশ্ন। কেমন ছিল তিনি? কোথায় ছিল? তিনি যে আছে, কোথায় আছে, কেমন আছে? তিনি যে থাকবে, কোথায় থাকবে, কেমন থাকবে, আমরা তাকে চিনব কি? তাই তাই, এই একটার জবাব দিলেই ব্যাগটা বেরিয়ে যাবো গা।
কারণ হইলো বৌমা দিছে ব্যাগ, আচ্ছা আচ্ছা শ্বশুর যাইব বাজারে। ভালো ভালো এই যে আমাকে দরক গ্রামের বাজার, বড় বাজার। কইছে বাবা সব কিছু আইনেন। বাবা করছে কি, ব্যাগ বই রে সদাই পাতি যা চাল কইরে আইছে। তো বৌমা জিজ্ঞেস করছে বাবা মসুরির ডাউল আনছেন না? বলে মা ওটা আনছি। কোথায় আনছেন? যে কোথায়? কল ওই ব্যাগই। কয় সোয়াবিন তেল আনেন নাই? কল ওটার দাম একটু বেশি তো, আচ্ছা আচ্ছা ওটা একটু কম আনছি। কল ওটা কোথায়? কল ওটা ওই ব্যাগে কলে মান দিকে পান সুবাই আনেন নাই? কলে ওটা তো ওটা আনছি মা, ওটা আনছি। কলে ওটা করে? কলে ওটা ওই ব্যাগে ব্যাগ। কল সরিষার তেল আনেন নাই? মানে যা আনছে সব হইলো ওই ব্যাগে ব্যাগই। কাঁচামরিচ আনেন নাই, রসুন আনেন নাই, পেঁয়াজ আনেন নাই, যা কিছু আনছে সব হইল ওই ব্যাগে। তো বৌমা কইতেছে বাবা ব্যাগ তো একটা। কলমা খুঁজে দেহ ওই একটার মধ্যেই, একটা ওই একটার মধ্যে হলো ব্যাগটা। এই জন্য আওয়ালে আখেরে জাহেরে বাতনে বাতনে এই একটার মধ্যেই ব্যাগটা। তুমি খালি এই একটা কথাই কইবে। আচ্ছা আচ্ছা তুমি আমার একটু বেশি বেশি প্রশ্ন করবা, এটা তোমার কাছে আমার আবদার। কি করেন আপনারা? এনে মানিকগঞ্জের মানুষ জানেও বেশি মানেও বেশি মানেও বেশি, জানেও বেশি মানেও বেশি, এদের তুলনা নাই। এরা অত্যন্ত সুহালে পরিবেশ দিয়ে বসছে। দুই চারটা কথা শুনবো, দুইটা গানও তোমার মুখে শুনবো শুনবো। আমি তো অনেক গানই গাইছি, এই বাড়িতেও 4-5 বার আইছি, কিন্তু তোমারে আনছি নতুন। আমাকে রিপন সরকার ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ, তুমি কিছু কিছু গান আমাদেরকে শোনাইবা, এটা আমাদের আশা। আল্লাহর 70,000 ফেরেশতা, ফেরেশতা কথাটা আল্লাহর কোরআনে নাই। নামাজ কথাটা কোরআনে নাই। পীর শব্দটা কোরআনে নাই নাই। কারণ পীর হলো ফার্সি ভাষা, আছে হলো মুর্শিদ, মুর্শিদ হলো আরবি ভাষা। সালাত কোরআনে আছে, নামাজ নাই। নামাজ হলো ফার্সি ভাষা, সালাত হলো আরবি ভাষা। ফেরেশতা সুরিয়ানি ভাষা বা হিব্রু ভাষা, এর আরবি ভাষা হলো মালাইকা। 70,000 ফেরেশতার লিডার ছিলেন যিনি, তার নাম ছিল মুআল্লামুল মালাকুত। যিনি ছিলেন 70,000 ফেরেশতার মাস্টার। প্রমোশন হয় নাই, ডিমোশনে গেছে। উপহারের মালা পাওয়ার কথা ছিল, পায় নাই, কলঙ্কের মালা পাইছে। তিনি যদি আদমকে সেজদা দিত তাহলে এই কলঙ্কের মালা তার গলায় পড়তো না। নান্নদের ত্বক তার গলে পড়তো না। বাবারা মনে রাখবেন, এখনো যারা আদমকে সেজদা দিতে নিষেধ করে, বলে যে মানুষের সেজদা দেওয়া যাবে না। আরে সেজদার মালিক তো একমাত্র আল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ হলো সেজদার মালিক, কিন্তু সেই আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি যিনি হয়, যার মধ্যে প্রজ্বলিত নূর প্রজ্বলিত হয়, যিনি কিবলায়ে কাবা হয়, তারে সেজদা দেওয়া হারাম। এটা কোন জায়গায় লেখা দেখাইতে পারে? মনে রাখতে হবে, এখনো যারা সেজদা দিতে নিষেধ করে তারা মরে নাই, শয়তান এখনো মরে নাই। বাড়ছে বাড়ছে হ্যাঁ, যারা নিষেধ করে কিছু কিছু লোক, ওরাই শয়তানের বংশধর। দল আরো বড় হয়েছে, ওরাই শয়তানের বংশধর।
কিছু কিছু মানুষ বলে আরে সেজদা দেই মালিক রে, আমরা যারা পীর মুর্শিদের দরবারে সেজদা দেই, আল্লাহর অলিদের দরবারে সেজদা দেই, অলিকে সেজদা করি, এটা আল্লাহ, এটা কি, এটা কি সেজদা? সেজদায়ে তাহমুদি, সেজদায়ে ইবাদতি, সেজদায়ে তাজিমি, এটা তাজিম, এটা কদম বুঝ। কদম অর্থ পা, বুস মানে হলো চুম্বন করা। আমি যদি কারো বৃদ্ধাঙ্গলি কুতুবের মধ্যে চুম্বন করি, মাথা কি নিচু হয়ে থাকবে না উপর হয়ে থাকবে? হয়ে থাকবে। আরে মাথার নিচে হইলে যদি সেজদা হইতো, যারা ধান গাড়ে, ধান কাটে, পাট কাটে, হ্যাগো মতো সেজদার কারো হইতো না। সেজদায়ে তাজিমি এটা একান্ত চিত্তে যদি মকরম করত আদমকে, তাহলে এই বিশ্ব মাকলুকাতের মধ্যে ওনার ডিমোশন হইতো না, ওনার প্রমোশন হইত। এই পর্যন্ত আলোচনা। এই জন্য আদমকে সৃষ্টি করছে ওনার প্রেমের কারণে, প্রেমের কারণে। মানুষকে সৃষ্টি করছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের নুরি বান্দরে যে মুর্শিদের সনে। এই জন্য আদম হলো প্রশংসিত ঘর। এই আদমকে আল্লাহ সৃষ্টি করে তাকে বানাইছে প্রতিনিধি, যিনি আহাদের দম, তিনি হলো আদম। আর কারে বলিস নবী নবী? লালন সাইজি বলছে কারে বলিস নবী নবী? কে? সাইজির গান, যার গানে ডক্টরেট চলছে, সারা বিশ্বে গবেষণা চলছে। রসুল পাকের শানে নাতে রসুল লিখেছেন দরবেশজি লালন শাহ ফকির। তিনি বলে কারে বলিস নবী নবী, দিশেই পেলিনে মন কি হাই বাবো, আল্লাহ পাবো নবী না চিনে, নবীরে না চিনলে আল্লাহরে পাওয়া যাবে না। কিন্তু নবী যে ছিল, আছে, থাকবে, অবশ্যই মানি, অবশ্যই জানি, শ্রদ্ধা জানাই, নবীর প্রতি সালাম ভেজি, আমি সম্মান করি। কিন্তু ছিল যে, কোথায় ছিল, এখন যে আছে, এখন বর্তমানের কথা কইবে যে এই জায়গায় আছে, আমরা যাই একটু দেহ। একটা গান গাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, আদমের কালে মাঝে, আদমের কালেবের মাঝে সায়েলাহি বারামখানা কেন হইল না সেনা, তারে কেন হইল না সেনা। আদমের কালেবের মাঝে, আদমের কালেবের মাঝে সায়েলাহি বারামখানা কেন হইল না সেনা, তারে কেন হইল না সেনা। যদি রে মন চিনবি তারে, বৈদিক বিষয় দাউগা ছেড়ে, ভাব ভক্তির হৃদয়ে রেখে ধ্যান করো কল্পনা। যদি রে মন চিনবি তারে, বৈদিক বিষয় দাউগা ছেড়ে, ভাব ভক্তির হৃদয়ে রেখে ধ্যান করো কল্পনা। আরে অধরাকে চিনতে গেলে আগে চিনাপনা, আরে অধরাকে চিনতে গেলে আগে চিনা
আপনা আরে দমের কোঠায় চাবি দিয়ে দমের কোঠায় চাবি দিয়ে হু হু শব্দ দরজা পড়া কেন হলো না চেনা আর কেন হলো না চেনা এই গানটা বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব লিখছে। আদমের কালেবের মাঝে সায়েলাহির বারাম খানা কেন হলো না চেনা তারে কেন হলো না চেনা যদি রে মন চিনবি তারে ভৌতিক বিষয় দাউগা ছেড়ে ভাব ভক্তি হৃদয়ে রেখে ধ্যান করো কল্পনা অধরাকে চিনতে গেলে আগে চিন আপনা দমের কোঠায় চাবি দিয়ে হুহু শব্দ কর জপনা তাহা হে হু আল্লাহ আদম আর মুহাম্মদ তিনজনা একদমে দম যে নিল দমের মালা আবার বলি আল্লাহ আদম আর মুহাম্মদ তিনজনা একদমে তার সার্থিক অর্থ হলো হা হে হু হুতে আল্লাহ হেতে আদম হাতে নবী মুহাম্মদ তিনজন এই তিনজনই একজন একজনই তিনজন তাই হুহু শব্দ করজপনা এই যে নাকের দুটি ফোড়া একটা দিয়ে আসে আর একটা দিয়ে যায় যেটা আসে সেটা যায় না যেটা যায় সেটা আসে না একটা কম আর একটা বেশি বেশি অনেক সুন্দর প্রশ্ন করেছে জালালউদ্দিন খাঁর গান গাওয়ার সাহস আমার নাই তারপর আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম একটা ঠান্ডা একটা গরম একটা কম আর একটা বেশি বেশি একটা শ্বাস প্রশ্বাস আর একটা প্রশ্বাস একটা পাস আর একটা আনপাস একটা আসতেছে আর একটা যাইতেছে একটা ঠান্ডা আর একটা গরম উপরে বাতার ভিতরে দম এই দমের ডুরি যার হাতে আছে সে বাইরেও যাইতে পারে ঘরেও থাকতে এই দমের কর্ম তোমার করতে হবে দমের কর্ম করলেই তুমি চিনতে পারবা আদি আদমকে আদি আদম তত্ত্ব কাহাকে বলা হয় আদমকে সৃষ্টি করছে আমার আল্লাহ তার নিজস্ব সত্তা থেকে এই প্রেমের ডুরি বাঁধতে হবে একজন কামেল পীরের সাথে যদি প্রেম ডুরি না বাঁধতে পারো তাহলে বুঝতে পারবা না আদম কাহাকে বলে আদম কেমন বেহেশত দুজকের কাছে রাজা প্রজা বসে আছে বাইতুল্লাহ শরীফের নিচে মক্কা আর মদিনা বেহেশত দুজকের কাছে রাজা প্রজা বসে আছে বাইতুল্লাহ শরীফের নিচে মক্কা আর মদিনা আরে বাবা সিদরাতুল মুনতাহা বুড়ি মগজে ঠিকানা বাবা সিদরাতুল মুনতাহা বুড়ি মগজে ঠিকানা কবি জালালেরই যেতে আসা জালালেরই
হলো না চেনা তারে কেন হলো না চেনা আদমের কলমের মাঝে আদমের কলমের মাঝে কেন হইল না চেনা হইল না চেনা আছে বাজার শৃঙ্খলা যত কাল্লা তত আল্লাহ লক্ষ সিপাতে সাই যাতে হয় জোড়া আছে বাজার শৃঙ্খলা যত কাল্লা তত আল্লাহ লক্ষ সিপাতে সাই জাতি হয় জোড়া বাবা আপনি আপন নামটি ধরে আলেক সাইরা পানা বাবারে আপনি আপন নামটি ধরে আলেক সাইরা পানা নাচুতে তার আনাগোনা কেন হলো না চেনা তারে কেন হলো না যে আদমের কালেবের মাঝে বাজে সায়েলাহি পারাম খানা কেন হইল নাচে না তারে কেন হইল নাচে না আদমের কালেবের মাঝে সায়েলাহির বারাম খানা কেন হলো না চেনা তারে কেন হলো না চেনা এখানে একটা বিতর্ক কথা আছে কেউ সেই কথাটা নিবেন না সাধকের বাণী সঠিক সাধক যা লিখছে যে গান লেখে সে একা লেখে না কে যেন লেখিয়ে দেয় এই জন্য সে লেখে আর ভবা পাগলা বলছে যিনি গান শোনে সে একা শোনে না তার সাথে কে যেন থাকে হ্যাঁ বাবা অর্থাৎ যিনি শ্রবণ করে গান যিনি আশেক যিনি সাধক যিনি মহৎ তিনি যখন গান শ্রবণ করে তার মুর্শিদকে হাজির নাজির কইরাই শ্রবণ করে কারণ বক যখন নদীর পারে যায় অন্যদিকে নাহি চায় সে থাকে একটা পুঁটি মাছ ধরার আশায় একটা নিরিখের প্রয়োজন হয় তথাপি কিছু কিছু সাধক আছে এরা নিরিখ শ্রুত হয়ে গেলে তাদের কাছে সঙ্গীত গান কখনো ভালো লাগে না প্রশ্নও করেছি প্রশ্নের জবাবদিহিতা করলাম আবার এই যে আদম গানের মধ্যে বলছে আদমের কালেব বা কল্প এটাকে হার্ট বলা হয় ইংরেজিতে এটাকে হার্ট বলে বাংলা এটাকে হৃৎপিণ্ড বলে আর আরবিতে বলা হয় কাল এটা বাম স্তনের দুইটা নাভির মত 2 আঙ্গুলি কিংবা আড়াই আঙ্গুলি বা একটু নিচে এখানে লতিফায়ে কাল বলা হয় রূহ নফস কাল আকফা খফি ছেদ 6টা লতিফা একটা লতিফা হলো কাল আল্লাহ বলে হে বান্দা আমি কলবের দরজা দিয়ে তোমাকে কয়েকদিন উকি দিয়ে দেখছি আমি ঠিকই দেখছি তুমি বান্দা আমারে দেখো না এখানে আমি তো সাধারণ মানুষ আমি হলো বুনিয়াদি আদম
আদম রে বানাইবো মাটি দিয়ে, কিন্তু মাওলা আলীর এক নাম হলো আবু তুরাব। ঘটনা কোন জায়গায় গেছে মাফ করবেন, আবু মানে বাবা, তুরাব মানে হলো মাটি, মাওলা আলী হলো মাটির পিতা। আসরারে কাররার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, তার নাম যদি আবু তুরাব হয়, মাটির পিতা, এই মাটি আনার জন্য পাঠাইছিল জিবরাইলকে। জিবরাইল মাটি ধরছে, দোহাই আল্লাহর আমার গায়ে তুমি স্পর্শ করতে পারবে না। আইসা পড়ছে জিবরাইল, গেছে মিকরাইল একই কথা, গেছে ইসরাফিল একই কথা, অবশেষে গেছে মালাকাল মউত, তার নাম হলো আজরাইল। যে ধরছে মাটি, এই কে তুমি? বলে আমি আল্লাহর ফেরেশতা। নাম কি? বলে আমার নাম আজরাইল। কেন আসছো? মাটি কয় কেন আসছো? বলে আমি তোমার নেওয়ার জন্য আসছি। কয় আমার এতে কি করবা? তোমার আল্লাহ কি করব? কয় আমার আল্লাহ এই মাটি মন্থন করে 14 পুয়া 56 ছটাক মিশাইয়া খামির কইরে আল্লাহর প্রতিনিধি বানাইব। তখন মাটি কইছিল, হায় হায় হায়, এ কি কথা, আমার যৌবন গালে আসতে পারল না, আমার যৌবন গালে আসতে পারল না, আমার তখন বৃদ্ধ বয়স, আমি বুড়ো হয়ে গেছি গে, আমি 10 মাসের গর্ভবতী। দোহাই আল্লাহর, চলে যাও। সেদিন আজরাইল বলছিল, হে মাটি, তুমি যে আল্লাহর দোহাই আমারে দিতেছ, সেই আল্লাহ আমারে পাঠাইছে। আমার নাম আজরাইল, আমি তোমারে থুয়ে যাব না। সেদিন আল্লাহ বলছিল, যে আদমকে বানানোর জন্য, প্রস্তুত করার জন্য, মাটি আনার জন্য আমি তোরে পাঠাইছিলাম আজরাইল, একে একে 3 জন ফেরেশতা বিতাড়িত হয়ে গেল, তারা আনতে পারলো না। তুই যখন আনতে পারছিস, এই আদমের বংশধর আদম সহ পৃথিবীর সমস্ত জীবন, রুহু, এটা বের করার দায়িত্ব তোরে দিলাম। তোর নাম হলো মালাকাল মউত, তোর নাম হবে আজরাইল। এই আজরাইল তখন মাটি, এই যে পানির মধ্যে যে মাটি, তখন ছিল আষাঢ় মাস, মাটির ভিতরে ছিল পানি, এই জন্য বলছে আমি 10 মাসের গর্ভবতী। আর একটা গর্ভ আছে, একটা মাটির গর্ভ আছে, একটা মেয়েদের গর্ভ আছে, এই গর্ভ না, আর একটা আছে গর্ভ, যা আল্লাহ আমারে দিয়ে আদম বানাবো, এটা আমার গর্ব। সেই পর্যায়ে যদি কথা আসে বলবো, আর একটা গান আমার পালা থেকে আমি করে বসে যাব। এই পুরাতন গান গাওয়ার চেষ্টা করতেছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন সবার কাছে। এই পালা তখন সচরাচর দেয় না বাবা, এগুলা কথার পালা। ইউটিউবে দেখেন, আমরা অনেক গেছি, আমাদের টাঙ্গাইলে, মানিকগঞ্জে এই পালাগুলো চলে, অন্য অন্য দেশে এই পালাগুলো চলে না। আমরা অনেক করেছি। এই কথাটা হলো, এই পালাটা হলো কথার পালা, খালি কথা দিয়ে কথার মারামারি, ঠিক কিনা? ঠিক ঠিক, কথার মারামারি, কথা দিয়ে কথার মারামারি। এই জন্য আপনারা যে ধৈর্যের পরিচয় আজকে দিছেন, হারুন পীর সাহেবের বাড়িতে আমার বাদল পীর সাহেব আছে, আমার রফিক ভাই আছে, রফিক ভাইকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আপনারা দয়া ধর্ম করে, কৃপা করে একটু চরণধুলি দিবেন। পর্যায়ক্রমে আমরা খাদিজা ভান্ডারীর কিছু কিছু গান আমরা শুনবো। আমি আর একটা গান আমার পালার থেকে গাবো। ওই নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়,
নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, ওই নামের বলে অথই জলে, নামের বলে ও বাবা অথই জলে তাই তো পাথর বাসিয়া যায়। আরে বাহ নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত, হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত, রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, সীতাকে ছিঁড়ে দেখো। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। সৈয়দ কালো শাহ ফকিরের একটি কালাম আছে, প্রেম করছিল বনের হনুমান, হৃদয়ে ছাপায়া রাখছিল তার গুরুর ছবি খান, একদিন বক্ষ ছিঁড়ে দেখাই প্রমাণ, এই তো প্রেমের নিশানি, ভবে প্রেম কি সামান্যই মিলে। হিমকষা পাথরের মতো সে যে পাথর নয় পরশমণি। রাধে বলে আমি যোগ্য নই, আমার কৃষ্ণরে যে ভালোবাসে আমি তার দাস হই। সৈয়দ কালো শাহ ফকির ভেবে কয় আমার সৈয়দ রে যে ভালোবাসে সে মন বন্ধু হয়, তা না হলে শেষের দিনে মিলবে না গৌর দনি, প্রেম কি সামান্যই মিলে ওলো সজনী। এই আল্লাহর সাথে আদমের প্রেম, আল্লাহর সাথে আদমের এমন নিগুর প্রেম, সেই প্রেমের ডুরি বানতে হবে একজন কামিল পীরের। সেই কামেল পীর যার প্রতি সদয় থাকে তার কি পারের ভাবনা আছে? তার কোনো পারের ভাবনা নাই। তাই হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত, রাম নামে তার বুকে রক্ত, সীতাকে ছিঁড়ে দেখায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। এটা আল্লাহর মহান নাম, আল্লাহ পাকের নাম হইতে পারে একজন ভক্তের কাছে তার গুরু নাম, একজন উম্মতের কাছে প্রিয় নবীজির নাম, একজন ভক্তের কাছে তার মুর্শিদের নাম, একজন বান্দার কাছে স্বয়ং আল্লাহর নাম। নামই আমি যখন আমার কালো শাহ ফকিরের নাম নেই, আমার হারুন শাহ ফকিরের নাম নেই, আমার রশিদ চাঁদের নাম নেই, সঙ্গে সঙ্গে তার প্রতি ছবিটা আমার নয়নের কোণে এসে ভেসে উঠে যায়। আমার দীনবন্ধু আমার সামনে এসে হাজির এবং নাজির হয়ে যায়। আমার শাহ আলমপুরি, আমার হারুন চাঁদ, আমার নাথুরি আহমদ শাহ, আমার বুসাই বাবা,
আমার সুরেশ্বরী নাম নেওয়ার সাথে সাথে দীনবন্ধুর ছবিটা আমার নয়নের মধ্যে ভেসে যায়। যখন নয়নের মধ্যে ভেসে যায় তখন যদি আমার মাথাটা উঁচু হয়ে থাকে তাহলে আমার অপরাধ হয়ে যাবে। এই জন্য সেই নাম ধরে ডাকেন, নাম ধরে যে ডাকে, ভক্ত তার গুরুকে ডাকে, উম্মত তার রসুলকে ডাকে, আল্লাহ তা বান্দা তার আল্লাহকে ডাকে, সন্তান তার মাতা পিতাকে ডাকে। যে নামে ডাকিলে তারে হৃদ আকাশে উদয় হবে, আপনি আপনি ফানা হলে সেবে জ্বালা। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয়। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভবের বেদি। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভববেদি। চালালে কই কেন রাখি, চালালে কই কেন রাখি, খুললে ছবি দেখা যায়। নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ সত্য, আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহ পাথর বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ সুন্দরে মন, আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহ